ব্লাউজ সব ধুই দিলু, এত ভালোবাসা দিলু, তা তোর বউ ছাড়ি পালাই গেল। তাহলে আজকে খাবারটা কেমন লাগলো? দারুণ লাগলো, আমার তো খুবই ভালো লাগলো আজকের খাবারটা। আর হ্যাঁ, ওখানেই কিন্তু আমরা বারবার যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানে যেতে হবে তাহলে। ভালোবাসার আগুন জ্বেলে তুমি কেন চলে গেলে, সে আগুনে আজও পুড়ে যায়। দাঁড়া, বাদ দে তুই বউয়ের চিন্তা। খালি বউয়ের চিন্তা করে না, দারুকায় দেখা যায় দারুকা পুরি থাক। ফালতু একটা বউ পাইস আর মনে করি যে কত ভালো বউ পাইয়াম। বউ ছাড়ি যাওয়া নিয়ে অনেক দিন হয়ে গেল বন্ধু, তাও বই ভুলবা পারমনি। কি করিম তুই কয়েক? কিছু করার নাই বন্ধু, একটাই উপায়, তোর পাপের প্রায়শ্চিত্ত করবাই হবে। পাপ? মুই ফের কি পাপ করিনু? কুড়িয়াইস যখন তোর পাশে কেউ ছিল নি, একমাত্র দারু ছিল। আর যখন তোর বউ আসিল তখন তুই সেই দারুটাকে ছাড়ি দিলু। মুই এখন বেহা করিয়াম, মোর বউ মাল খাওয়া পছন্দ করিনি, ওই জন্য মুই মাল খাওয়া না, মাল খাওয়া ছাড়ি দিয়াম। তখন তোর দারু বিষাপ দিয়া, সেই জন্য তোর বউ ছাড়ি পালাইয়া। দারু ফের অভিশাপ দেয়? দে দে, দারু এমন অভিশাপ দে, আর যখন অভিশাপ দিবে সেটা ঘুটিবে। তাহলে মুই ইয়ার প্রায়শ্চিত্ত করিম কি করি? ইয়ার প্রায়শ্চিত্ত করার উপায়, তোক বেশি বেশি করে দারু খাওয়া হবে। তাই? আচ্ছা ঢাল, মুই পাপের প্রায়শ্চিত্ত করিয়া ছাড়িম। দে মোর গিলাস কই। এটা তুই খা আগে। আরো দিন না বন্ধু মইসা। নামো। ঠিক আছে তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। বন্ধু, বাড়ি যাবো, সুন্দর হয়ে যাবে। না বন্ধু মুই যাও না। চল চল চল। না বন্ধু মুই যাব। হ্যালো বান্ধবী, কেমন আছিস? কেমন আর থাকবো, তুই তো সবই জানিস, কোনো মতো সংসার করছি। হ্যাঁ, তোর তো কোনো পালায় আসিবা, তুই তো শুনলু না। ওই মাতালের সাথেই বলে তুই সংসার করিবু, এখন বুঝেক ঠেলা। জানিস মুই খুবই ভালো ছু। ভালো তো তুই থাকবি, তোর কপালটাই ভালো, তুই যেখানে যাচ্ছিস সেখানেই ভালো পাই যাচ্ছিস। হ্যাঁ, মোর কপালটা খুবই ভালো। হ্যাঁ, তাহলে এখন কি করছিস? এই তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে হোটেল রুমে আসলাম। কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে হোটেল রুমে আসলি মানে? তোর বাড়ি? হ্যাঁ তাই তো, মুই ওয়াক কোনোদিন বাড়ি নিয়ে যাবার কথা কমনি, আর ওও মোক কোনোদিন বাড়ি নিয়ে যায়নি। হ্যাঁ, তোকে এখানে ওখানে ঘুরাচ্ছে, কেন বাড়ি নিয়ে যাবে না? বাড়িতে এখনো নিয়ে যায়নি? বন্ধুগিলা তোমরা কতবার ফিশিং করিবা যান? মুই যদি কং মুই আর মোর বন্ধু রেগুলার ফিশিং করিবা যাই না, তোমরা যেটো ফিশিং ভাবেন উডো ফিশিং না হয়। হয়তো তোমরা ওই ফিশিং গেমের ব্যাপারে শুনিয়ান, যার পিছনে এখন গোটা ইন্ডিয়া পাগল হয়ে গেলে। এই গেমটা তোমরা হাক ফিশ ক্যাচ করবা পারিবেন, আর যত বড় ফিশ হবে তত বড়ই রিওয়ার্ড পাওয়া যায়। মুই যত বড় ফিশ ধরিয়াং যে ওয়া গেম থাকি বাইর করার জন্য হেলিকপ্টার এবং জায়ান্ট মেশিন পর্যন্ত আনিবা হয়া। ইখুন ইডো গেম ইন্ডিয়াত সুপার ভাইরাল, মিলিয়নস অফ লোক ইটা রোজ খেলে এবং ইডো ট্রাস্টেড গেমিং প্ল্যাটফর্ম। আর স্পেশালি তোমার জন্য মোটিনা একটা ছোট্ট সিক্রেট আছে, যেটা তোমাক সব থাকি বড় ফিশ ক্যাচ করার জন্য আর মেগা রিওয়ার্ড আনলক করার চান্স করে দিবা পারে। শুধুমাত্র পিন কমেন্টে দেওয়া লিংকে অ্যাভেলেবল আছে। তুমি আমাকে সবকিছুই দিয়েছো, কোনো কিছুরও খামতি রাখোনি, কিন্তু তুমি আমাকে বাড়িতে নিয়ে যাও না কেন? রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াও, হোটেল রুমে থুয়ে আসো, তুমিও আসো, কিন্তু বাড়ি কবে নিয়ে যাবা আমাকে? এই তো তোমার মতো মেয়ের বাজে স্বভাব। আম খাচ্ছ, টেস্ট লাগছে, মিষ্টি লাগছে, এতেই সন্তুষ্ট থাকো না? আমের আটি খাওয়ার কি দরকার? দেখো, আম যতই ভালো হোক, আমের আটি খাওয়ার মজাটাই আলাদা।
তোক মুই ভালোবাসি বিয়া করিয়াং মানে এই নয় যে তোর কথা মতো সব হবে। মুই বাড়ি নিয়ে যাই রাখিম না সারা জীবন হোটেলে থুম সেটা মোর ব্যাপার। আর খাওয়া দাওয়া তোর চাহিদা মতো সবকিছু পাইছি না সেটা কথা কয়েক। আর ইয়ার ঊর্ধ্বে বেশি কথা কইস না, না হলে কিছুই পাবে নাইস। বকর বকর জিলা জানিনি শিলা বকর বকর নাকি? আচ্ছা, আমরা যে দুজন এখানে থাকি ওই ছেলেটার অ্যাড্রেসটা বলতে পারবেন? ছেলের অ্যাড্রেসটা তো সম্পূর্ণ বলে দিব, তাছাড়াও ছেলের সম্পর্কে আরো অনেক কিছু জানি, কিন্তু বলবো না। কেন? ছেলেটাকে আমি ভালো করেই চিনি, ওর বউ বাচ্চা আছে, তা সত্ত্বেও তোমাকে ও বিয়ে করেছে। দাদা, আপনি যখন সবই জানতেন তাহলে কেন এতদিন বলেননি ও বিবাহিত? চুলকায় ঘা করবা তুমি আর মলম লাগিয়ে দিব আমি? নিজে চুলকে ঘা করেছো, নিজে মলম লাগিয়ে নাও। আজকে খালি ওই আসুক, মোক আর ভালো লাগেনি। মুই এখন কি করিম? মোক এরকম করে ঠকায়া আসুক আজকে। ওই গো খুলো। শিল্পী এত দেরি খালি দরজা খুলতে? তুমি বিবাহিত, তবুও কেন আমাকে বলনি? তুমি কিভাবে জানলা? আমি যেভাবে জানতে পারি না কেন? হ্যাঁ কি না সেটা বলো। হ্যাঁ আমি বিবাহিত, তাতে কি হয়েছে? বউ থাকতেও আমাকে ভালোবেসে বিয়ে করেছো? তুমি এত বড় চিটার। আমি যদি চিটার হই, তুমি তো চিটার নি। তোমার স্বামী থাকতেও আমাকে ভালোবেসেছো? সে যাই হোক, তুমি তো জানতে আমি বিবাহিত, কিন্তু তোমারটা তো আমাকে জানাওনি। দেখো তুমি যে মানসিকতার মেয়ে, তাতে আমি বিবাহিত জানালেও তোমার কিছু যায় আসতো না। আর আমি বিবাহিত বললেও তুমি আমার সাথে পালিয়ে আসতা তোমার বরকে ছেড়ে। তুমি এত নীচ ভাবতা আমাকে, ভালোবাসার এই প্রতিদান দিলা। ধুর, ভালোবাসা? তুমি তো বিবাহিত, তোমাকে আবার নতুন করে কি ভালোবাসবো? তুমি ভালোবাসো তাই থাকতে হয় আছি। হায় ভগবান, কাকে ছেড়ে আমি কার কাছে এসে আছি? শোনা রাগ করলাম? সর এখান থেকে। কোথায় যাচ্ছ? যেখানে দুই চোখ যায় সেখানে চলে যাব, তবুও তোমার মতো নীচ মানসিকতা লোকের সাথে থাকবো না আমি। তুমি আমাকে ব্যবহার করছো, জানোয়ার কোথাকার। যাক, বেশি ঝামেলা হইলনি, খুব তাড়াতাড়ি বোঝারও নামি গেল। ইমিডিয়েটলি আর একটা মুখ বোঝাবার হবে। আরে বাপ, রাত হয়ে গেলে। কটা বাজে দেখুন তো? রাত 2টা বাজে গেলে। আরে বাপ, এতক্ষণ তো আমরা ইনে পুকুর পাড়া পড়েছি। ওই দীপু, ওই বাড়ি চ। ইনে তুইও শুতেছিস? ডাকাডাকি কিছু নাই, রাত 2টা বাজে। বাড়ি চ তাড়াতাড়ি, বাড়ি চ জতানে। 2টা বাজি গেলে? হ্যাঁ। কিন্তু মোক দারু খাওয়া হবে রে এখন। দারু? নালে মোর মাথার টিন টিন হবে। রাত 2টার সময় তুই দারু পাবো না। চ বাড়ি চ। না, মুই আগে দারু খাম তারপর বাড়ি যাম। হ্যাঁ, এত রাতে তুই দারু পাবো? দারু ম্যানেজ হয়ে যাবে, মোক খাবাই হবে। কই বৌদি, বৌদি, সকালে গেলে উঠে উঠে মোক দারু খাওয়া হবে। এক বোতল দারু বার করে দে।
এখন যদি খালি বৌদি উঠে তাহলে তো দারু নাই ঝাড়ু দিব শান দিবে। তুই চুপ কর তো, মোর নিশা ছুটি গেলে মোক দারু খাওয়াই হবে। বৌদি বৌদি আরে মা দারু খাবো না, চল বাড়ি চল, বাড়ি যাও। তুই যা, মোক দারু খাওয়া হবে। চাপাইনি কই বৌদি, এই আজকে মাইর খাবে। দূর তুই কি করবি কর, মুই কিনো বুঝে ঠেলা। কই বৌদি। আহ দরজা বুঝি খুলবা না, ঘুমাই গ্যাঙ্গল হয়ে গেলে। কই বৌদি, বৌদি উঠ না উঠ, এক বোতল দারু দে। সকাল হয়ে গেলে তা তোমরা ঘুমান, উঠো। কে রে তুই বাড়ির ভিতর ঢুকি ওদের রাতে দারু দারু চেঁচাইস? মুই বরকাতা, মুই রেগুলার কাস্টমার। এনা বৌদি ডাকেন না, এক বোতল দারু দিবা কই। আচ্ছা তুই বাড়ি ঢুকলু কি করি আর তোর দরজাটা কে খুলে দিল? মুই তুই তো আচ্ছা মাতাল, অর্ধেক রাতে গাছের উপর দিয়ে বাড়ি ঢুকি যাইস? তোর দারু নাই ধরিতে মার দেওয়া উচিত। কেনে মাই দিবেন? হ্যাঁ, আমরা রেগুলার কাস্টমার, সব সময় দারু খাই। আমার কোনো রাত দিন নাই, যখনই চাইবেন তখনই দারু দিবা হবে। হ্যাঁ তোমার বাবার সম্পত্তি না, যখন আসবেন তখন পাবেন। আর ইচ্ছা মতো বাড়ি ঢুকে যাবো শালা মাতাল। এই তো জার কিনলা তিয়া। আরে শালা দারু বেচে মোটরসাইকেল নিয়াম। বরকাদা এনা বুঝেন, না বুঝেন, এক বোতল দারু দাও, এক বোতল। মোর কষ্ট কানেন না বুঝেন। ভাগ এখান থেকে। মাতারি গো ভাই। কি রে চাঁদনি, কেমন মহিলা রে তুই? তোর ভাতারটাকে একটু সামলাই রাখতে পারিস না? সাবধান করতে পারিস না? কেন রে দারুয়ালি, কি হচ্ছে? কি আবার হবে? তোর ভাতারটা কখনো অর্ধেক রাইতে, কখনো ভোরবেলা উঠি উঠি দারু নিবা যাচ্ছে আমার বাড়ি। ভোরবেলা উঠি দারু? হাই ভগবান, এই ফের দুয়ার ছুটিছে এখানে। দারু খাওয়াবে, দারু দারু দে। সকালবেলা ঘুম থেকে না উঠতেই দারু খাবা চলে আসিস? মাতালের আবার সকাল সন্ধ্যা আইকে নাকি দারু খাওয়া মেনা, খড়াই গেলে এখন দারু খাওয়া দে। এত সকালে ফের দারু পাইস? নাই, বানবা হবে তারপরে। বানাবা হবে এখন, মোর দারু লাগিবে যে বাসিয়া দেশিয়া যাই কে না বার করে দে। মানে কি আর কহিম। নে ধর। এই তো ছে তাই ফের বুঝিস। আর পয়সা মই বিকাল বেলা আরেকবার খাম তখন দিয়ে দিম। হ্যাঁ, সবগুলা একবারই। আই দেখ, সকালবেলা আসিয়া ফের টাকা নিয়ে আসেনি। মাতালগুলোর কাজ চালার ভালো লাগেনি। বিকালবেলা দিবা চাই আর দিবে না। দিম দিম দিম, চেঁচাইস না। মোর ভাতাটা যদি সন্দেহ করে মা, ওরকম আবার কেউ করে নাকি? রাত নাই, দিন নাই, সকাল নাই, যখন তখন ঢুকি যাচ্ছে বাড়ি। সাবধান করিস। কিসের আবার সাবধান করব? তোরা দারু বেচা বন্ধ করে দিলেই তো ঝামেলা করবে না এরা। তোর বড়ের অত্যাচারে আমি দারু বিক্রি করা বন্ধ করে দিম নাকি? শুধু আমার বড়ের জন্য না, সবার জন্যই। তোরা যদি দারু বিক্রি করা বন্ধ করে দিস, এই মাতালগুলো একটু ভালো হয় আর আমরা শান্তি করে সংসার করতে পারি। হ্যাঁ, লাকাটা কইস। তোমার মাতাল বড়গিলা কাকে দারু খাওয়া বন্ধ করিবা ক? তারপরে আমরাও দারু বিক্রি করা বন্ধ করে দিমো। তোরা দারু বিক্রি করা বন্ধ করে দিলে তারা পাবে না, আর ওরা খাওয়া বন্ধ করে দিলে তো আমরা বিক্রি করব না। তুই আগে বন্ধ কর। হ্যাঁ, দারু বিক্রি করা নিয়ে বন্ধ করবে না। আর তুই কিরকম মহিলা, তোর বাড়ি মই দারু খাবা যাক, তোরে তো কামাই হচ্ছে না। মোর নামে উল্টে নালিশ করবা আসিয়া। মই বুঝাম সকাল সকাল মোর জন্য দারু নিয়ে এসে এক বোতল, ও ঝগড়া লাগবা আসিয়া। চুপ কর, মা